ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভাই এ চাং পাচ্ছেন? হ্যাঁ চাং করতে এ কি উঠোনের পার না? হ্যাঁ উঠুন। এ বাইরে পাতা যায় না? বাইরে পাচ্ছি বাড়ি ভিতরে তাই বাড়ি আড়ির ভিতরে বাড়ির ভিতরে পাতলে ভালো হয় না? বাড়ির ভিতরে পাচ্ছি বাবা মনে বাবা হাত মাত লাগে ভালো ও পিঠে পোষে না। পিসটা পচে না। এনে এনে কিরকম খরচ হতে পারে যে এই চাং এই পাতাতে? এই বাইরে চাং পাতা বেশি হাড়িগুড়ি পাতা আছে মানে খামকুটি বেশি মানে ছোট ছোট লাগে তাতে মনে হয় 10-12 হাজার টাকা লাগে। 10,000 টাকা খরচ হয়। চাং করে মেলা টাকা করে দেয় এই যে বাইরে হয় 10,000 টাকা মনে হয়। 10,000 টাকা খরচ আছে তাই না? এনে আমি পিস দেখাই এনে কয়শো মন পিস এই চাঙের হাতে রাখবে রাখা যাবে? আবার শতখানিক মনে হয় 100 মন না? 100 মন মতন রাখা যাবেন তাই না? এইভাবে তাবু দিয়ে রাখছেন তাই তো? ও 20-40 সরা দেয় আবার বৃষ্টি আসলে দেওয়া যাচ্ছে ফেলা দিলেন। দেখেন এই যে তাবু দিতে হচ্ছে দেখেন আমার এই ভাই এই যারা আমার কৃষক দেওয়া যাচ্ছে অনেকে আমরা 3-4 লাখ টাকা দিয়ে একটা ঘর দেওয়া লাগে, এটা হচ্ছে একদম অল্প খরচের বিনিময়ে আপনারা এই যে এইভাবে পিস সংগ্রহ করতে পারবেন। আর এই পিসগুলো পচবে কম, আর পচবে কম না ভাই? বাঁচতেছে এটা হাওয়া বাতাস তো সবসময় চলতেছে, হাওয়া বাতাসের জন্য কারণ আমার ভাই একদম উঠোনের পারে দেখেন পাচ্ছে আর সুন্দরভাবে আমি আপনাদের দেখাই। এটা হচ্ছে বাঁশ দিয়ে চাং মানা রেখে এইভাবে পাচ্ছে আমার এই যে ভাই পেঁয়াজ এখানে 100 মন মতন ধোয়া যাবে। দেখা যাচ্ছে অনেক সময় বৃষ্টি আসলে এই যে তাবু আছে পলিথিন আছে এই তাবু দিয়ে একদম ঘিরে ফেলা দেয়, ঘিরে ফেললে দেখা যাচ্ছে এই বৃষ্টিটা না এর ভিতর না গেলেও ভালো হয়। দেখা যাচ্ছে দেখেন যে সুন্দরভাবে দিয়ে যাচ্ছে একদম ফাঁকা মাঠে। বৃষ্টি আলে তো অনেক সময় তো পচে যায়, ঝড়মর কি এই তাবুর ভাই দিয়েই চলে যায় সবসময় মানে ভালো প্রস্তুতি নিয়ে হাত হওয়া আছে তাই না? খেয়াল রাখবে না। আর এইভাবে কলম কৃষকরা একদম অল্প খরচে কেউ আবার বাড়ির ভিতর করেন বাইরে করবার যায় না। বাইরে করবার গেলে অনেকেই কলাম চোর আছে তারা চুরি করে নিয়ে যাবেন, বলবেন ভাই ইব্রাহিম ভাই ভিডিও দিলেন এটা বাইরে করছিলাম চোর নিয়ে গেছে। এগুলো আপনারা দেখা যাচ্ছে আপনাদের উঠোনের সামনে করবেন, আপনারা চোখের সামনে দেখবেন। তারা এইগুলো আপনারা বাড়ির উঠোনের পার করতে পারেন, বাইরে করতে যাবেন না। এরা দেন সুন্দরভাবে এখানে 100 মন পিস রাখা যায়। আর দেখেন একদম ছোট করে করছে। আর পিসগুলো যেন ঝনঝন করতেছে একদম একদম। ভাই এই পিস কতদিন রাখা যেতে পারে? তাই না? পচবে কম না? বাইরে পিস পচে কম তাই না? দেখেন আবারও তো অনেকে যে ঘর করে থাকে এগুলো তো ভালো হয় না কিন্তু গড়ে তুলি পরে পচে যায়। এটা যেন বাইরে এই বুদ্ধি করে চাং মানা রাখছেন তাই তো? এরকম বাঁশের চাং আপনারা অনেকে দেখেন যে বাঁশ দিয়ে চাং মানাচ্ছে আর সুন্দরভাবে দেন চটা দিয়ে দেন চাং মানাচ্ছে। কীভাবে এই বাঁশ দেবেন কলমে যে সিরিয়ালে দেন বাঁশ দিয়েছে এক বট পর বাঁশ দেওয়া আছে, নাহলে বাঁশ বেশি না দিলে দেওয়া যাচ্ছে এই চাং ভাঙি পরে যাবে না। এটার জন্য আমার ভাই বাঁশ দিয়ে রাখছে। আর দেখেন যে খুব সুন্দরভাবে কলম এই পিসগুলো রাখছে, এখানে 100 মন পিস রাখছে। আর যারা আমার এই ভিডিও দেখতেছেন তারা আমার বেশি বেশি করে লাইক দেন, শেয়ার করেন, কমেন্ট করেন। আর আমি এই কৃষি মাধ্যমে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। আমার কৃষক বন্ধুরা ভালো থাকেন। আসসালামু আলাইকুম।